This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরেকটা খবর দিই আপনাদের। পঞ্চদশ অর্থ কমিশনের 31 কোটি টাকা পাচ্ছে না ভাটপাড়া পুরসভা। 21-22 সালের আর্থিক বছরের টাকার হিসেব দিতে না পারায় 22-23 আর্থিক বছরের টাকা বাতিলের ফলে পুরো এলাকার উন্নয়ন সহ নাগরিক পরিষেবা নিয়ে আশঙ্কা। কিন্তু অভিযোগ কি আসছে, আরো ইনফরমেশন নেব। আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, পঞ্চদশ অর্থবর্ষের টাকা পেলেও কিন্তু ভাটপাড়া পৌরসভা তার থেকে পাচ্ছেন না। তাদের এই টাকা বাতিল করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এবং এই পঞ্চদশ অর্থমন্ত্রক তারা যে কারণ দর্শিয়েছেন, যে টাকা তারা 21-22 সালে যে পঞ্চদশ অর্থের বর্ষের যে টাকা হিসাব দিয়েছেন তাতে টাকা মিসইউজ হয়েছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা দিতে পারেনি ভাটপাড়া পৌরসভা। এছাড়াও বেনিয়মের অভিযোগ রয়েছে ভাটপাড়া পৌরসভার বিরুদ্ধে। সেই জন্য পঞ্চদশ তারা এই টাকা করে দেয়। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরসভার খারাপ পারফরমেন্সের কারণে এই টাকায় কোপ পড়েছে বলে খবর, এবং ক্যামেরার সামনে মুখ খুলতে চাইলেন না পুরপ্রধান রেবাস রাহা। বিষয়টি ধামাচাপা দিতে ব্যস্ত ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। টাকা আটকে গেলে ক্ষতি কি? আমরা আবার যে নথি আবার আবেদন জানাবো, আবার রিয়াপিলে যাব, আবেদন জানাবো আবার নতুন করে। আপনি কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? জানেন সব বলছেন না। দেখুন, এটা শাক দিয়ে মাছ ঢাকার কোনো প্রশ্ন নেই। আপনি ভুল করছেন। আমি ভাইস চেয়ারম্যান, আমার কাছে এত নথি নেই, এত নথি আমার কাছে আসবে না। আমি যেটা বললাম যে আমি শুনেছি যে টাকা আগে দিয়েছিল আপনাদের, সেই টাকার হিসাব দিতে পারেননি, সেটা আমার কাছে এরকম কোনো খবর নেই। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। টাকাতে হিসাব দিতে পারলেন না কেন? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আমি জানি কেন মন্তব্য? আপনারই তো বোর্ড। আমি ভাইস চেয়ারম্যান, আমি এত দায়িত্ব আমার না, তো সম্পূর্ণ এটা চেয়ারম্যানের কাছে আসে। পৌরপ্রধানকে তো পাওয়াই যাচ্ছে না, সে কোথায়? সেটা আপনারা গিয়ে দেখুন, সে আমি কি করে বলবো। প্রশাসনিক ব্যর্থতা, পুরসভায় ঘুমন চেয়ারম্যান। এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে। শাসক দলকে আক্রমণ অর্জুন সিং এর। 15 ফিনান্সে টাকার একটা নিয়ম আছে। এই টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারেন না। সেখান থেকে পেনশন দিচ্ছে, পেনশনে টাকা দিতে পারছে না কেন? এখানে ট্যাক্স তুলতে পারে না এরা ট্যাক্সের থেকে বেশি এরা তোলার চেষ্টা করে নিজের কত আয়, ওই নায়ক ফিল্মের বইয়ের মতন যে আমার কত হলো। এইটা নিয়ে এটা অনেক আগে চলে গেছে। এটা অনেক আগে এই টাকা এক সপ্তাহ আগে টাকাটা ফেরত ব্যাক করে গেছে। কেন? এরা হিসাব দিতে পারছে না। যে চেয়ারম্যান সারাক্ষণ ঘুমিয়ে থাকে, তো এই অবস্থাতেই পার্টি চলছে। ভাটপাড়া পৌরসভা প্রত্যেকটা মানুষের হিস্সার টাকা। এই টাকা যদি না পায় ডেভেলপমেন্ট হবে কি করে? আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতরও চলছে। কে কি বলছেন শুনুন। ভাটপাড়া ধরা পড়েছে রাজ্য সরকার, কোনো হিসেব নেই, কোনো শ্বেতপত্র নেই। ফলে রাজ্যের অর্থব্যবস্থার হাল যে খুব খারাপ, এমনকি টাকা যে নয়ছয় হচ্ছে, টাকা যে ফেরত চলে যাচ্ছে। শুধুমাত্র ভাটপাড়াতে গুলিবন্দুকের কারবার হচ্ছে এইটুকুই না, গুলিবন্দুকের কারবার, ভাটপাড়া এবং তার চারপাশ, টাকা তার কারবার, দুর্নীতি, জাল, টাকা ফেরত, সব মিলিয়ে পশ্চিমবাংলা মানুষ হাতে পেন্সিল। এরা একদিকে মুখে বলছে কেন্দ্রীয় বঞ্চনার কথা, উল্টো দিকে কেন্দ্রের টাকা সময়ে খরচ করতে পারছে না, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। প্রায় 2,30,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারার জন্য কয়েক হাজার কোটি টাকা এভাবেই ফেরত গেছে। মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। মোদিজি টাকা পাঠাচ্ছেন, রাজ্য হয় লুটমারি করছে, আর নাহলে টাকা খরচ করতে পারছে না। Cancer Healer Center, a new beginning.